আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আজকে আপনাদেরকে বলে দেবো একটা মানুষকে কিভাবে আপনারা বশ করবেন। সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথার কথা আমি একজনকে ভালোবাসি, তাকে চাচ্ছি যে সেও যাতে আমাকে ভালোবাসে এরকম একটা তদবির করার জন্য। অথবা আমি একজনের অধীনে চাকরি করি, চাচ্ছি যে সে আমাকে যাতে খারাপ ব্যবহার না করে, সে যাতে আমাকে একটু মহব্বত করে এরকম একটা তদবির খুঁজতেছি। অথবা আমার পাড়া প্রতিবেশী যার সাথে আমি বসবাস করি সে খুবই রাগান্বিত এবং খুবই বদমেজাজি, অযথা ঝগড়া করে, হিংসুটে, চাচ্ছি যে তার সাথে যাতে ঝগড়া না হয়, তিনি যাতে আমাদের সাথে মিশে যা ভালো ব্যবহার করে এরকম একটা তদবির খুঁজতেছি। সম্মানিত ভাই, এই তদবিরগুলো খোঁজার পরে আমরা বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছি। বিভিন্ন কবিরাজ আমাদেরকে পুতুলের মাধ্যমে কুফরি শিরিকি পরে পড়তে দিচ্ছি, করতে দিচ্ছে, কিন্তু কাজের কোনো কাজ হচ্ছে না, নিজে আক্রান্ত হয়ে যাচ্ছি এই কবিরাজগুলোর কাছে। কিন্তু এভাবে কি করা যায় যাতে সহজে গুনাও না হয়, একটা মানুষকে আমি বশ করতে পারি, যেরকম ভালোবাসার মানুষকে হোক, আমার বসকে হোক, অথবা আমার পাড়া প্রতিবেশী হোক। কোরআনের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে একটি সহজ তদবির দেব। প্রথমত আপনার জানতে হবে আপনি যাকে বশ করতে চাচ্ছেন তিনিও একজন সাধারণ স্বাধীন মানুষ। আপনারও যেরকম স্বাধীন তিনিও স্বাধীন, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন কিছু সিস্টেম দিচ্ছেন যে একটা মানুষকে নিজের আকৃষ্ট করা যায়, এরকম কিছু সিস্টেম আছে। এখন সব সিস্টেমই যে আমার খাটবে এরকম না। যেরকম কথার কথা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কবুল করার জন্য, গুনাহ থেকে মাফের জন্য। আর প্রত্যেক নামাজে যে আমাদের জন্য কবুল হচ্ছে এরকম না। আমাদের পড়তে বলছে আল্লাহ, আমরা পড়তেছি, কবুল করেন মালিক আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তাই আমি যে এই তদবিরগুলো করছি সবই তদবির যে আমার কাজে খাটে যাবে এরকম ভুল ধারণা। আমি করতেছি, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে কাজ হবে, না চাইলে হবে না। আল্লাহর প্রতি ভরসা রেখে এই কাজগুলো করতে হয়। এখন এই কাজগুলোতে কুরআনি কাজের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে ফায়দা হয়েই যায়। অন্য কাজের চেয়ে কুরআনি কাজের ভিতরে তাড়াতাড়ি ফায়দা হয়, সহজ, কোনো গুনাহ নাই। এখন কিভাবে করা যায় আমি আপনাদেরকে একটি আয়াতের মাধ্যমে সহজ একটা মানুষকে কীভাবে বশ করবেন সেই প্রসেসটি বলে দিচ্ছি, খেয়াল করে শুনেন। সম্মানিত ভাই, প্রথমত আপনার গোলমরিচ নিতে হবে। গোলমরিচ বাজারে পাওয়া যায়, গোলমরিচ, ওই গোলমরিচ নিতে হবে 11টি গোলমরিচ নিতে হবে। নেওয়ার পরে আমি এখন যে আয়াতটি পড়তেছি এবং স্ক্রিনে আপনারা দেখতেছেন ওই আয়াতটি হচ্ছে ওয়াদুলাউ তুদহিনু ফায়ুদহিনুন। এই আয়াতটি 11 বার পরে একটা মরিচে ফু দিবেন। 11 বার পড়বেন, একটা মরিচে ফু দিবেন। এভাবে 11টি মরিচ পড়বেন। পড়তে বলি নাই, পড়তে বলছি 11টি মরিচ পড়বেন। এখন কিভাবে আপনি করবেন, কথার কথা আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আয়ত্ত করতে চাচ্ছেন, যেরকম কথার কথা হাবিবুল্লাহ আব্দুর রহিমকে আয়ত্ত করতে চাচ্ছে, তাহলে প্রথমত আব্দুর রহিমের মায়ের নাম আব্দুর রহিমের নাম নিতে হবে। তারপরে হাবিবুল্লাহর মায়ের নাম হাবিবুল্লাহর নাম নিতে হবে। কীভাবে আমি বলে দিচ্ছি যে আপনি পড়া শেষ হয়ে যাওয়ার পরে আপনি এভাবে বলবেন যে আমেনার ছেলে আব্দুর রহিমের সাথে জুলেখার ছেলে হাবিবুল্লাহর মহব্বত সৃষ্টি করে দাও বলে এই মরিচটা ফু দিয়ে দিবেন। এভাবে 11 বার পড়বেন, 11টি ফু দিবেন একটা মরিচে। এভাবে 11টি মরিচ পড়বেন। পড়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনি ভালোভাবে আগুন ধরে প্রত্যেকটা মরিচকে একদম পুরো ছাই করে ফেলবেন। এভাবে আপনারা কয়েকদিন আমলটা করেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনি যাকে মহব্বত সৃষ্টি করতে চাচ্ছেন, যাকে আপনার অধীনে করতে চাচ্ছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো গুনাহ ছাড়া, কোনো ছাড়া, পেরেশানি ছাড়া একটি আয়াতের মাধ্যমে সে আপনার অধীনে হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনি করে দেখেন কুফরি শিরকে না যায় এই কোরআনের আমলটা করে দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনি ফায়দা পেয়ে যাবেন। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।